হ্যালো এভরিওয়ান, আমি মৌ। বিয়ন্ড টু লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আমি সকালবেলা যাচ্ছি, সকাল 9টা বাজে, ড্রাইভিং ক্লাসে। কার ড্রাইভিং ক্লাস নিয়েছি, তো রাই বাড়িতে থাকার জন্য ওটা আমার একটু সুবিধাই হচ্ছে। ও সাথে নিয়ে যাচ্ছে, আবার নিয়েও চলে আসবে, না হলে আমাকে অটো টোটোর জন্য ওয়েট করতে হতো। Our hearts beat to the city streets. We began to feel the fire. ওখানে ক্লাস শেষ করে বাড়ি এসে ডুগুকে রেডি করে নিয়ে স্কুলে দিয়ে এসছি। স্কুল থেকে ফেরার পথে মুসুম্বির জুস খাচ্ছি। বেশ অনেকগুলো দিন হয়ে গেল ঠিকঠাক না ফ্রুট খাওয়া হচ্ছে না জুস খাওয়া হচ্ছে। আর প্রচণ্ড খিদে পেয়েছে। এই সকালবেলা যখন কাজের চাপ থাকে, তার ভেতরে আবার বাচ্চা স্কুল যাওয়ার থাকে না, তখন আর মায়েরা নিজেদের কথা সত্যিই ভুলে যায় যে এক গ্লাস জল খেতে হবে। ওটা যদি নিজের মা থাকে তখন এক গ্লাস জল জোর করে দিলে ওইটুকুই খাওয়ায়। আমারও হয়েছে ঠিক সেই অবস্থা। বাচ্চার বাবা সবাইকে খাইয়ে ঠিক রেডি করে দিই, কিন্তু নিজের খাওয়ার কথা আর খেয়াল থাকে না। এখন সোজা পার্লারে চলে যাব। অনেক দিন হলো না ক্লিন আপ করেছি, না ফেসিয়াল করেছি। ফেসে প্রচণ্ড ট্যান পড়েছে, পুরো দিন রোদে ঘোরা হচ্ছে। আর বাইকে রোদে ঘোরা মানে স্কিনের আর কোনো অবস্থাই থাকে না। আর আমি সবসময় O3-র ফেসিয়াল দিদির কাছেই করি, দিদির পার্লারেই করি। তো ওটাই করে নিয়েছি। বেশ অনেকখানি সময় পেয়েছি, তো রান্নাও সকালে রাই আসার কাছ থেকে উঠে করে নিই। ওই জন্য আর কোনো চাপই থাকে না যে 10টার পরে আমার কোনো কাজ। ওই টুকটাক জামা কাপড় ধোয়ার থাকে, ওটা বাড়ি ফিরে দুপুরবেলা ধুলেই হবে। আর তারপর না ভাবলাম হেয়ারটাও ওয়াশ করে নিই, একটু স্পা করে নিই। স্পা করার মতো সময় ছিল না, তার জন্য একটু হেয়ার ওয়াশ করে মাথায় মাস্ক লাগিয়ে দিতে বললাম দিদিকে। দিলে চুলটা একটু ঠিকঠাক থাকবে। যা ধুলো নোংরা হচ্ছে না, 3 দিন ছাড়া ওয়াশ করছি, তাও কিন্তু মাথার ভেতর প্রচণ্ড ইচিং হচ্ছে। আর আমার সবসময়ের জন্য ড্যান্ড্রাফের সমস্যা, তাই একটু আমি হেয়ারকে বেশি ওয়াশ করি। গরমকালের সময় তো আমি ডেলি ওয়াশ করি। মাঝে মাঝে না নিজেদের প্যাম্পার করা খুব প্রয়োজন, দিলে না অনেকখানি রিল্যাক্স লাগে নিজেদেরকে। রাইও আর বাড়ি যায়নি, সোজা আমার সঙ্গে দিদির কাছেই পার্লারে আমায় নিয়ে এসছে। তেমনি এখান থেকে বেরিয়ে ডুগুকে নিয়ে বাড়ি ফিরবো। ও তো একা, বাড়িতে কেউ নেই, বাড়ি গিয়ে কি করার মতো কিচ্ছু কাজ নেই। আর তেমন একটা বন্ধুবান্ধব থাকলেও বেশি আমার সঙ্গেই ঘুরে বেড়ায়। আর হেয়ার ওয়াশ করার সময় যে হেয়ারে ম্যাসাজ দেয় না, তোমাদের কার কার আরাম লাগে কিন্তু জানিও। আমার তো মাথার মধ্যে যদি কেউ একটু হাত বুলিয়ে দেয়, তাতেই যেন আমি অনেকখানি শান্তি পাই, রিল্যাক্স লাগে। মানে ওই পুরো দিনের থকানটা এখানেই গেল। এদিকে দেখতে দেখতে 12টা বেজে গেছে। ডুগ্গুকে আনতে গেলাম। ডুগ্গু স্কুল থেকে বেরিয়ে সোজা দৌড়ে বাবার কাছে চলে এসছে, বাইকেই বসছে। আর আমরা একটু ওয়েট করছিলাম। এখানে আমাদের বিজেপির শুভেন্দু অধিকারী, কাঁথির তোমরা সবাই জানবে শুভেন্দু অধিকারী, তো তার ভাই, তো ওনার মেয়েও এখানে পড়েন। তো উনি এসছেন, রায় একটু দেখা করবে বলে ওয়েটই করছিল। তো উনি বেরিয়েছে, এখন দেখা করে সোজা বাড়ি যাব। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো। ইনি হলেন এই যে হোয়াইট কালারের শার্ট পরা গাড়িতে দাঁড়িয়ে আছেন, সাদা চুল দেখলেন, শুভেন্দু অধিকারীর ভাই। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো। টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।